আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে তুমি একটি ইমেল দিয়ে সব ইমেল লিখতে পারবা। তোমার ইমেইলের একটা মাস্টার ফরম্যাট দেওয়া হচ্ছে, এই নিয়ম ব্যবহার করে পৃথিবীর যে কোনো বাংলা ইমেইলই তুমি লিখতে পারবা। কত পৃষ্ঠা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, মানে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে। এই ক্লাসটা দেখলে তোমার আর কোনো টিচারের ক্লাস দেখতে হবে না। ইমেল লেখার বা বৈদ্যুতিন চিঠি লেখার তোমার 100% সমাধান হয়ে যাবে। তাহলে চলো আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমরা দেখব হচ্ছে ইমেল লেখার কিছু নিয়ম। এখানে বলা হয়েছে ফ্রম, এখানে নিজের ইমেল অ্যাড্রেস দিতে হবে। তুমি যদি ইমেল লিখছো পরীক্ষার খাতায়, তুমি যদি ফর্ম না দাও তাহলেও কোনো সমস্যা হবে না, আবার দিলেও কোনো সমস্যা হবে না। দেখবা তুমি হচ্ছে ফোন থেকে বা ডেস্কটপ থেকে যখন ইমেল করতে যাবা, ফর্ম যেহেতু নিজের ইমেলটা, ওই ইমেলটা এমনিতেই শো করে, ঠিক আছে? তো ওটা ভেবে যদি হচ্ছে তোমরা না লেখো তাহলে কিছুই হবে না পরীক্ষার খাতায়। আবার যদি তুমি লেখো তাহলেও কিছুই হবে না, কোনো সমস্যাই হবে না। বুঝছো তোমরা? দিলেও হবে ফর্ম, না দিলেও হবে। এটা হচ্ছে তোমাকে 100% দিতে হবে। এখানে প্রাপকের অর্থাৎ যাকে ইমেলটা পাঠানো হবে তার ইমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বাধ্যতামূলক, এটা দিতেই হবে। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। তারপরে দেখো সিসি, এটাও তোমাকে দিতে হবে। একই মেইল একাধিক ব্যক্তির কাছে পাঠাতে হলে সিসি বক্সে তাদের ঠিকানা লিখতে হবে। তবে যদি একাধিক ব্যক্তিকে পাঠানো না হয়, সিসি বক্স ফাঁকা রাখতে হবে। ধরো যে তুমি তোমার ছোট ভাইকে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফলের পরামর্শ জানিয়ে তুমি বৈদ্যুতিন চিঠি লিখতেছো, তো ওই ক্ষেত্রে তোমাকে সিসি ফাঁকা রাখতে হবে। আবার ধরো তুমি তোমার বন্ধু হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করছে, তো জরুরি রক্তের প্রয়োজন, ওই ক্ষেত্রে তুমি তো এই ইমেলটা একজনকে পাঠাবে না, অনেকজনকে ফরওয়ার্ড করে পাঠাবা। তো সেখানে হচ্ছে সিসিতে অনেকগুলো মেইল তুমি চাইলে অ্যাড করে দিতে পারো, 3-4টা বা তার বেশি। এই তো। তারপরে হচ্ছে সাবজেক্ট, এটা বাধ্যতামূলক দিতেই হবে। এখানে যে ইমেল বা বার্তা পাঠানোর শিরোনাম বা মূল কথা লিখতে হবে, অর্থাৎ যে বিষয়ের উপর ইমেলটা আসছে ওটা লিখতে হবে। অথবা যদি হচ্ছে একক কোনো ব্যক্তিকে কেন্দ্র করে ইমেল লেখা হয় তাহলে তুমি পার্সোনাল লেটার দিতে পারো, অর্থাৎ ব্যক্তিগত ইমেল। আবার যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বা অফিসের কোনো কর্মকর্তার কাছে লিখতে হয় তাহলে তুমি অফিসিয়াল লেটারও লিখতে পারো, এগুলো ভুল হবে না। তবে সাবজেক্টে হচ্ছে বাংলা দিয়ে সুন্দর করে লেখাটাই বেশি হচ্ছে ভালো হবে আর কি। ইমেল লেখার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব। এখানে বলা হয়েছে ইমেলের ভাষা হবে সহজ সরল, প্রাণোজ্জ্বল এবং বোধগম্য। তুমি যে ইমেলটা লিখবা একদম শুদ্ধ চলিত ভাষায় লিখবা, ভাষা হবে খুবই সহজ সরল আর কি। ইমেলের বিষয়বস্তুর সাথে মিল রেখে যত সম্ভব সংক্ষেপে দেখতে হবে। তোমার ইমেল 2-3 পৃষ্ঠা লেখার দরকার নাই, তুমি যত ছোট করে লিখবা তত ভালো। 1 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবা, এর বেশি লেখার দরকার নাই। বিষয়ের গুরুত্ব বিবেচনা করে ইমেলের ভাষাগত মিল রাখতে হবে, থাকতে হবে আর কি। ধরো যে একটা ইমেল আসছে ওই ছোটো ভাইকে ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল সম্পর্কে, তো তোমাকে তো ওই রিলেটেড লিখতে হবে, তুমি তো এমনি একটা হ জ ব র ল লিখতে পারবা না। তো ওই ক্ষেত্রে বলছে যে ভাষাগত মিল থাকতে হবে। আর ইমেলে দীর্ঘ বাক্য পরিহার করতে হবে, অনেক বড় বড় সেন্টেন্সে লেখার দরকার নেই, ছোট ছোট সেন্টেন্স বা বাক্যে হচ্ছে লিখতে হবে। উপদেশমূলক, সচেতনতামূলক কোনো বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে মার্জিত এবং সংযত ভাষা ব্যবহার করতে হবে। ইমেইলে ভাষার সাধুচলিতর মিশ্রণ ঘটানো যাবে না, অর্থাৎ যে কোনো টপিকেই বলো না কেন, শুধু ইমেইলে না, সাধুচলিতর মিশ্রণ যেন না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। চতুর্দিকে বক্স করে লিখলে ভালো হবে, অর্থাৎ তুমি কি করবা, ইমেলটা খাতাতে মার্জিন করার দরকার নাই, পেন্সিল দিয়ে একদম চতুর্দিকে বক্স করে তারপরে হচ্ছে লিখবা। আবার বক্স ছাড়াও যদি তোমরা কেউ লেখো এই ক্ষেত্রে হচ্ছে কোনো ইফেক্ট পড়বে না, তোমাকে নাম্বার দেবে, তবে বক্স দিয়ে লিখলেই ভালো হয় আর কি। 1 পৃষ্ঠার মধ্যেই লিখতে হবে, তোমার 1 পৃষ্ঠার বেশি লেখার দরকার নাই। ইমেল যত সংক্ষেপে হয় ততই ভালো। যদি 2 পৃষ্ঠা চলে যায়, বাই এনি চান্স কোনোভাবে যদি 2 পৃষ্ঠা চলে যায় তাহলে সমস্যা নাই, তোমার নাম্বার পাবা আর কি, ঠিক আছে? তবে 1 পৃষ্ঠার মধ্যেই লেখা উচিত। আরও একটা বিষয় হচ্ছে আলোচনা করলাম যে ফর্ম দেওয়া যাবে, আবার না দিলেও কিছুই হবে না, এটা আগেও বলছি, এটা তোমার হচ্ছে ইচ্ছা। এখন আমরা হচ্ছে কয়েকটা উদাহরণ দেখব। উদাহরণ দেখলে তোমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হয়েছে ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে
পরামর্শ নিয়ে ছোট ভাইকে একটা মানে ইমেল লেখো বা চিঠি লেখো, এরকম কিছু। তো এইটা আমি বললাম এই যে খাতাতে একদম মার্জিন করার দরকার নাই, চতুর্দিকে একটা বক্স করে নিবা। না হলে হচ্ছে লেখার পরে এমন একটা বক্স দিবে। দেখো এখানে ফর্ম দেওয়া হয় না, তুমি যদি দাও সমস্যা হবে না। দেওয়া হয়েছে iqbalhosen@gmail.com, সিসি এখানে ফাঁকা রাখা হয়েছে, তার কারণে এখানে বলা হয়েছে ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফলের পরামর্শ জানিয়ে লিখো। তো এটা হচ্ছে ব্যক্তিগত ইমেল বলা যায়। তো এই ক্ষেত্রে সিসিতে কোনো কিছু লেখার দরকার নাই আর কি, ঠিক আছে। তো এরকম হচ্ছে এই যে ট্যুর একটা বক্স করছি, সিসি এর একটা বক্স করছি, সাবজেক্টের একটা বক্স করছি, আবার নিচে পুরোটুকুর একটা বক্স করা হয়েছে। তোমরা এইভাবেই লিখবা, এটাই হচ্ছে তোমার নমুনা উত্তর। তারপরে লেখা হয়েছে প্রিয় ইকবাল, তোমার ইমেল পেয়ে জানতে পারলাম তুমি ইন্টারনেট ব্যবহার করছো, জেনে খুশি হলাম। আধুনিক যুগে ইন্টারনেট একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারনেটে পত্রিকা পড়া যায়, সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যগুলো সহজেই খুঁজে বের করা যায়, বিভিন্ন ওয়েবসাইট ঢুকে দেশ বিদেশে নানা খবর ও গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। তবে এখন এআই এর বিষয়টাই হচ্ছে মানে এআই এর বিষয়টাও লিখতে পারো আর কি, গান শোনা যায়, সিনেমা দেখা যায়। তো এইভাবে তোমার মতো করে কয়েকটা ইমেল যদি পড়ে নাও, তোমার ভালো ধারণা চলে আসবে, তুমি হচ্ছে অনেক গুছিয়ে লিখতে পারবে। আর এইগুলো যদি তুমি বানাই লেখাও, কোনো সমস্যা নয়, স্যার 100% মার্ক দিবে তোমাকে। আর এই বিষয়গুলো আমি মনে করি ওইভাবে পড়ার দরকার নাই, জাস্ট নিয়মটা শিখে দেন বানাই লেখা উচিত। শেষে লেখা হয়েছে তোমার বড় ভাই, মন চাইলে নাম দিয়ে দিবা, না চাইলে না দিয়ে দিবা, সমস্যা নেই। জাস্ট তোমাকে একটা নমুনা উত্তর লিখতে হবে, স্যার যেন বোঝেতে তুমি হচ্ছে ইমেল লেখার নিয়মটা পারো, এতটুকুই। মাঝখানে একটু লিখে দিলে হয়ে যাবে। আরও একটা ইমেলের কথা বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় আহত অসুস্থ বন্ধুর জন্য জরুরি ভিত্তিতে রক্ত ও আর্থিক সাহায্য চেয়ে অন্য বন্ধুদের নিকট ইমেল পাঠাও। সো এইটা হচ্ছে একটু ডিফারেন্ট আছে, মানে একটু ভিন্ন রকমের আছে। তো আমাদের ওই বক্স করতে হবে, তারপরে লেখা হয়েছে alamin@gmail.com। সিসিতে দেখো অনেকগুলো ইমেল অ্যাড করে দেওয়া হয়েছে, তার কারণ তোমার বন্ধু ধরো যে রক্তের প্রয়োজন বা রোড অ্যাক্সিডেন্ট করছে, এই ক্ষেত্রে তুমি এই খবরটা তো একজনকে দিবা না, বা রক্তের প্রয়োজন তুমি একজনকে মেসেজ দিবা না, তুমি ধরো যে জানো না যে তাদের রক্তের গ্রুপ কি কি আর কি। তো এই ক্ষেত্রে অনেকজনকে মেইল করে হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে, তাদের হচ্ছে রেসপন্স পাওয়া যাচ্ছে কিনা, এই টাইপের কিছু। তো সিসিতে এখানে ফাঁকা রাখা যাবে না, এখানে অনেকগুলা মেইল হচ্ছে অ্যাড করে দেওয়া হয়েছে। সাবজেক্টে বলা হয়েছে রক্ত ও আর্থিক সাহায্যের আবেদন। তারপরে দেওয়া হয়েছে দেখো বন্ধুরা, মানে এটা একজনকে পাঠানো হচ্ছে না, অনেকজনকে পাঠানো হচ্ছে। অথবা তুমি চাইলে বন্ধুরা না দিয়ে বন্ধু দিতে পারো, কোনো সমস্যা হবে না, কিন্তু স্পেসিফিক কোনো নাম দিও না এই ধরনের ইমেইল, ঠিক আছে। আজ সকালে কলেজে আসার সময় আমার বন্ধু মিজান সড়ক দুর্ঘটনার শিকার হয়, তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও এখনও সে শঙ্কামুক্ত নয়। প্রচুর রক্তক্ষরণের কারণে জরুরি ভিত্তিতে তাকে রক্ত দেওয়ার প্রয়োজন। রক্তের গ্রুপ AB নেগেটিভ। রক্তের পাশাপাশি তার চিকিৎসার জন্য অনেক টাকারও প্রয়োজন, যা তার গরিব মা বাবার পক্ষে জোগাড় করা কষ্টসাধ্য। তাই তার জন্য আর্থিক সাহায্য কামনা করছি। মিজান এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। রক্ত এবং আর্থিক সাহায্যের জন্য এত এত নাম্বারে যোগাযোগ করুন, বা এত এত নাম্বারে টাকা পাঠান, এইগুলা হচ্ছে লেখা যেতে পারে। তারপরে কি লিখছে এটা হচ্ছে লিখছে তানজির আলম, এতটুকু লিখলে হয়ে যাবে। কোনো খাম টাম দেওয়ার দরকার নাই, ইমেইলে খাম দেওয়া লাগে না, ঠিকানাটা তোমার হচ্ছে মেইলটাই, ঠিক আছে। অনেকে আবার চুল পাকনামি করে খাম টামও দিয়ে দিতে পারে, তো এইগুলা করা যাবে না। এই যে সুন্দর করে বক্স করে আমি যেভাবে লিখছি এইভাবেই লিখতে হবে। আরও একটা ইমেলের কথা বলা হয়েছে, তোমার কলেজে অনুষ্ঠিত সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একটা দেশরণ্য ব্যক্তিকে ইমেল পাঠাও। সো এই ধরনের যদি ইমেল আসে তাহলে আমাদের একটু আবেদনপত্র স্টাইলে লিখতে হবে, কিন্তু প্রথমটুকু ইমেল স্টাইলে হবে। যে দেওয়া হয়েছে, সিসি ফাঁকা রাখা হয়েছে, সাবজেক্ট এখানে অফিসিয়াল লেটার, এতটুকু লিখলেই হবে। এই ধরনের ইমেল সচরাচর আসে না, তারপরেও এর আগে দেখলাম কয়েকটা বোর্ডে দেওয়া হয়েছিল, তো এই জন্য দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যেহেতু একটা সম্মানিত ব্যক্তিকে লেখা হচ্ছে, তার কাছে তো আবেদনই আমাদের জানাতে হবে, অনুরোধ করতে হবে। তো এখানে আবেদনপত্র স্টাইলে লিখতে হবে 2 আগস্ট, তারপরে দিয়ে দিলা যে 2024-25 যে কোনো একটা সাল দিয়ে দিলা। বরাবর আতিফুর রহমান, মহাপরিচালক, বাংলা একাডেমি, ঢাকা। মহোদয়, আগামী 21শে এপ্রিল বৃহস্পতিবার থেকে আমাদের কলেজে, তোমার কলেজের নাম উল্লেখ করতে পারো বা ব্র্যাকেটে এইভাবে দিতে পারো, সমস্যা নাই, সপ্তাহব্যাপী এক বর্ণাঢ্য সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আপনার সদাই সম্মতি প্রার্থনা করছি। আশা করি সদর সম্মতি
আশা করি সদয় সম্মতি দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবেন। বিনীত আপনার গুণমুগ্ধ আবরার হোসেন, সাহিত্য সংস্কৃতি উদ্যাপন কমিটির পক্ষ থেকে। এইভাবে লিখলে হয়ে যাবে, এটাও কিন্তু বক্স করে লিখতে হবে আর কি। তো এই ছিল তোমাদের ইমেল লেখার নিয়ম। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স ফাঁকা আছে, ওখানে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো, আমি রেসপন্স করব। আমি অন্য অন্য ইউটিউবারদের মতো না, আমি সবাইকে রেসপন্স করার চেষ্টা করি। ঠিক আছে। আর এই তো, যদি কোথাও কোনো ঝামেলা লাগে নির্দ্বিধায় প্রশ্ন করো। আর কোন বিষয়ের উপর ভিডিও চাও এটাও আমাদের জানাও। তো এই পর্যন্তই আজকের ক্লাসটা। আল্লাহ হাফেজ।